আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফটোশপ নাকি ইলাস্ট্রেটর গ্রাফিক ডিজাইনের জন্য কোনটা বেস্ট। হেই গ্রাফিক ডিজাইনার, আপনি কি নতুন গ্রাফিক ডিজাইন শুরু করছেন বা কিন্তু শুরু করতে চাচ্ছেন, পারছেন না, কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? আজকের ভিডিওটি আপনার জন্য। ফটোশপ নাকি ইলাস্ট্রেটর কোনটা দিয়ে শুরু করবেন নতুন অবস্থায়? আজকের এই ভিডিওতে আমি এই দুই টুলের নিয়ে আলোচনা করব এবং কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করবেন তা পরিষ্কার করে বলবো। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন। নাম্বার ওয়ান, ফটোশপের ওভারভিউ। ফটোশপ হলো রাস্টার বেসড সফটওয়্যার, মানে এটি পিক্সেল দিয়ে কাজ করে, যেখানে ব্যবহার হয় ফটো এডিটিং, ডিজিটাল পেইন্টিং, সিম্পল সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ইমেজ ম্যানিপুলেশন। ফটোশপ ব্যবহার করা সহজ এবং যারা নতুন তারা এটি দিয়ে সহজে শুরু করতে পারেন। কিন্তু যদি আপনার কাজ ভেক্টর বা লোগো ডিজাইনের মতো হয় তাহলে চলুন ইলাস্ট্রেটরের দিকে তাকাই। ইলাস্ট্রেটরের ওভারভিউ। ইলাস্ট্রেটর হলো ভেক্টর বেসড সফটওয়্যার, মানে এটি রেজুলেশন ইন্ডিপেন্ডেন্স, যেখানে ব্যবহার হয় লোগো ডিজাইন, ভেক্টর আর্টওয়ার্ক, আইকন ডিজাইন, প্রিন্টেড ম্যাটেরিয়াল ডিজাইন যেমন ভিজিটিং কার্ড, পোস্টার ইত্যাদি। ইলাস্ট্রেটর বেছে নিন যদি আপনার লক্ষ্য হয় নিখুঁত স্কেলেবল ডিজাইন তৈরি করা, যেগুলি কোয়ালিটি লস ছাড়া বড় বা ছোট করা যায়। পার্ট থ্রি, ফটোশপ ভার্সেস ইলাস্ট্রেটর। এখন তুলনা করা যাক কোন ক্ষেত্রে কোনটা। ফটোশপ হলো ফটো এডিটিং এবং ঠিক করার জন্য, রং ঠিক করার জন্য ফটোশপ। স্কেলেবল লোগো বা ভেক্টর আর্টের জন্য ইলাস্ট্রেটর। ফাইল টাইপ। ফটোশপ কাজ করে পিএসডি এবং জেপিজি ফরম্যাটে। ইলাস্ট্রেটর কাজ করে এআই এবং এসভিজি ফরম্যাটে। কেন নয় একটাকে বেছে নেওয়া? এখানে মজার ব্যাপার হলো বেশিরভাগ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার দুটি টুলসই ব্যবহার করে। Which one of is the which one is best for beginner? নতুনদের জন্য কোনটা ভালো? ফটোশপ দিয়ে শুরু করুন, কারণ এটি সহজ এবং বহুমুখী। তবে যদি আপনার লক্ষ্য হয় লোগো ডিজাইন বা ভেক্টর আর্টের, তাহলে সরাসরি ইলাস্ট্রেটর শিখুন। শেষ কথা হলো ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটি গ্রাফিক ডিজাইনের জগতে অপরিহার্য। আপনি যে ধরনের কাজ করতে চান তার উপর ভিত্তি করে সঠিক সফটওয়্যার বেছে নিন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, কথা হবে পরের ভিডিওতে।